আমার নবী কামলিওয়ালা নবী দুজনের বাদশা নবী শানমান বাড়িয়েছেন কে? আওয়াজ বলি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলছেন ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার শানমানকে বুলন্দ করেছি। দুনিয়ার সকলে মিলে মিশে যদি আপনার শানমানকে কমাতে চায় তারা কমাতে পারবে না, কারণ আমি আল্লাহ আপনার শানমানকে বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াদুহা ওয়াদুহা ওয়াদুহা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াল লাইলি ইযা সাজা। ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়ামা সাআকাল বাসার। ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার সিনে মোবারকের ওয়াজ কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনাকে নূর বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনাকে মেরাজে নিয়ে গিয়েছি, কোরআনে ওয়াজ করছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহান। আজকের মাহফিলে তারাই আসবে, তারাই বসবে যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আমার আল্লাহ রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত আছে, ওলি আল্লাহর মহব্বত আছে, তারাই মাহফিলে আসবে। আর আপনারা যারা এসেছেন আপনারা প্রমাণ করে দিয়েছেন আমরা নিজের জীবনে চাইতো আমরা নবীকে বেশি ভালোবাসি ছিলাম, ঠিক কি না? আমরা সবাই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাতটা তুলে বলি চাই কি চাই না? কারণ নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার নাম কি? নবীর ভালোবাসা আছে আপনার ঈমান আছে, নবীর মহব্বত আছে আপনার ঈমান আছে, নবীর প্রেম আছে আপনার ঈমান আছে। নবীর ভালোবাসা নাই আপনার ঈমান, ঠিক কি না বাবা? হয়তো এখনো মানুষ কিছুটা কম। আমি শুনেছি মালিক শাহ রাহমাতুল্লাহি আলাইহির উরুসে অনেক দ্বীনি ভাইরা, অনেক সুন্নি মুসলমান আশিক রাসূল, ওলি আল্লাহর ভক্ত ভাইরা চলে গিয়েছে। তারপরও যথেষ্ট আছে, কারণ হকপন্থীদের সংখ্যা একটু কম হয়। কি হয় বাবা? হকের সংখ্যা একটু কম হয়। যেমনি ভাবে কারবালার ময়দানে মুনাফিক ছিল 22,000, কয় হাজার? 22,000। ইমানদার ছিল মাত্র 72 জন। সুবহানাল্লাহ। তো আমরা মন খারাপ করব না। এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, অনেক অভিজ্ঞ বাবারা আছেন। আপনারা সবাই জানেন আমাদের দেশে মাছি আছে না নাই? মাছি চিনেননি? যেটা বন বন করে, ঠিক কিনা? মাছি দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে মাছি আর একটা হচ্ছে মৌমাছি, ঠিক কিনা? মাছি যেখানে সেখানে বসে, বোঝার চেষ্টা করবে, মাছি যেখানে সেখানে বসে, ময়লাতে বসে, আবর্জনাতে বসে, টয়লেটে পায়খানাতেও বসে। কিন্তু বাবা মৌমাছি যেখানে সেখানে বসে, যেখানে ফুলের খুশবু আছে, সুগন্ধি আছে, সুবাস আছে, যেখানে পাক পবিত্রতা আছে, সেখানে বেছে বেছে মৌমাছি বসে। ও মৌমাছি, তুমি কেন যেখানে সেখানে যাও না? তুমি কেন যেখানে সেখানে বসো না? মৌমাছি বলে যেখানে ফুলের খুশবু থাকবে, যেখানে সুবাস থাকবে, যেখানে পাক পবিত্রতা থাকবে, সেখানে আমি যাব। আর সুন্নিদেরকে যদি প্রশ্ন করি আপনারা কেন এখানে এসেছেন, সুন্নিরা বলবে যেখানে নবীর প্রেমের আলোচনা হয়, যেখানে ওলি আল্লাহর মহব্বতের আলোচনা হয়, সেখানেই সুন্নিরা যায়। চিল্লা বলে ঠিক কি না? সুন্নিরা যেখানে সেখানে যায়, যেখানে নবীর প্রেম পাওয়া যাবে সেখানে সুন্নিরা থাকবে, ঠিক কি না? এখানে নবীর ভালোবাসা আছে না নাই? নবীর মহব্বত আছে না না? এজন্য নবীর মহব্বতের নাম কি বলেছি আমি? আওয়াজে বলি না বাবা। নবীর মহব্বতের নাম, নবীর ভালোবাসার নাম
জান ভালোবাসা আছে নবীর প্রতি, তার ঈমানও আছে। এই যে অনেকে আছে দেখবেন নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফেলে দিছে, কো ভাই নবীরে মানো নি? কো না। কি মানো না? কো নবী যেমন আমিও তেমন। নাউজুবিল্লাহ বলি না বাবা, নবী যেমন আমিও তেমন এই আকীদা যার আছে তার নামাজ কবুল হবে, তার রোজা কবুল হবে, হবে বাবা হবে। যেমন আমার আজকের এই তৈয়বিয়া গাউসিয়া তৈয়বিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং জালাল শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহির উরুস শরীফ আয়োজন করার ক্ষেত্রে প্যান্ডেল লাগাইছি কি লাগাই নাই? লাগাইছি কি লাগাই নাই? লাইট আছে না নাই? মাইক আছে না নাই? বক্তাও আছে না নাই? আপনারাও আছেন নি? সব আছে। যদি বাবা কারেন্টটা না থাকে কোনো কিছু চলবে? আমার কথা শোনা যাবে, আমাকে দেখা যাবে। ঠিক তেমনি ভাবে আপনার মাঝে নামাজ আছে, আপনার মাঝে রোজা আছে, আপনার মাঝে হজ যাকাত আছে, আপনার মাঝে অনেক ইবাদত আছে, কিন্তু অন্তরে নবীর প্রেম ভালোবাসা মহব্বত নাই। আল্লাহ ওই নামাজ ওই ইবাদত কবুল করবে না। আর অন্তরে ঈমানকে মজবুত করে নবীর প্রেম নিয়ে যদি নামাজ পড়তে পারেন, ওই নামাজ আপনার জন্য জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। জোরে বলি সুবহান। আমরা আমাদের নামাজকে জান্নাতের তালা খোলার চাবি বানাইতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? এজন্য আমার নবী কামলি ওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী দু জাহানের বাদশা নবী বলছেন, ও আমার উম্মতেরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে, পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত তোমরা তাদেরকে ভালোবাসবে, উম্মত তোমরা তাদেরকে মহব্বত করবে। তাতে আমি নবীর কোনো সমস্যা নাই, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত নিজের জীবনের চাইতেও যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহান। আমরা সবাই ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? আরে বাবা, নবীকে তো শুধু আমরা ভালোবাসি না, নবী আমাদেরকে ভালোবাসেন। আর একটু আওয়াজে বলি না, একবার সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে 1000 গুনাহ মাফ। একবার সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1000 নেকি দান করবে। মহব্বতে উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমার নবী কামলি ওয়াল নবীর প্রিয়তম স্ত্রী বাবারা গভীর মনোযোগ, আমি বেশিক্ষণ করব না, রাত হয়ে গেছে। তারপর আপনাদের ঈমানটাকে একটু মজবুত করার জন্য এখানে বসেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমিন আমিন বলি আমিন। আরো ভালো লাগছে, আমার প্রশাসনের ভাইরা এসেছে, ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরাও, তারা হইতে পারে পুলিশ, কিন্তু তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মুসলমান, ঠিক কিনা? তাদেরও ধর্মকর্মের দরকার আছে না নাই? এটা দুনিয়ার ডিউটি, আখিরাতেরও কিছু দরকার আছে না নাই? তো তারা হইছে দুনিয়ার পুলিশ, আমরা আখিরাতের পুলিশ। মারহাবা। তাদের কাজ দুনিয়ার জন্য, আমাদের কাজ আখিরাতের জন্য, ঠিক কিনা? এক একজনের এক একটা দায়িত্ব, ঠিক কিনা? ওনারা ওনাদের দায়িত্ব পালন করবে দেশকে ভালোবেসে, আমরাও দেশকে মহব্বত করবো, ভালোবাসবো। আমাদের কবরের চিন্তাটা বেশি করতে হবে, ঠিক কিনা বাবা? তো আমার ভাইদেরকে ধন্যবাদ। ভালো আছেন তো আপনারা? আমার ভাইরা কি বাঁশখালী থানা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তো এই ধরনের মাহফিল দেখেন, আলেম আছে, বক্তা আছে, শ্রোতা আছে, কৃষক আছে, সব আছে, আবার সাথে আমরা পুলিশও পাইছি। আলহামদুলিল্লাহ বলি না বাবা? মানে সব কিছু এই প্যান্ডেলের নিচে আছে না নাই? সবকিছু আল্লাহর রহমত। মারহাবা বলি মারহাবা। এজন্য আমার নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। আমার নবীর কাছে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া চাইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য আল্লাহর নবী দুজানের বাদশা নবী রহমতের দুইখানা হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মাওলা, ও মালিক, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও,
নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার চেহারাটা খুশিতে আনন্দিত আত্মহারা হয়ে গেল। সকলে বলে মারহাবা। মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, আপনাদের এলাকার রৌনক, আমার মহাব্বতের বড় ভাই এসেছেন, মারহাবা বলি। অনেকে আদর করে, আমিও সম্মান করি। আল্লাহ আমাদের মহাব্বতকে কবুল করুক, সকলে বলে আমিন। তো নবী আমাদেরকে ভালোবাসে, খুশি না বেজার? বলেন না বাবা, নবী যে আমাদেরকে ভালোবাসে, আমার বাসকালের সুন্নি ভাইরা খুশি না বেজার? নবী যাকে ভালোবাসবে দুনিয়াতে তার কোনো টেনশন আছে, চিন্তা আছে, ভয় আছে? কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কোনো টেনশন আছে? এজন্য আমার নবীর কাছে যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা দোয়া চাইলেন, আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আম্মাজান আয়েশা সিদ্দিকার জন্য আমার নবী দোয়া করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার চেহারাটা খুশিতে আত্মহারা হয়ে গেল। খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মাজান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য দোয়া করেছে, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী ডাক দিয়ে বলল, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি সুবহান। যেই নবী ফজর, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, যেই কামলিওয়ালা নবী তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার উম্মতকে ভুলে নাই, ওই নবীকে কি কোনোভাবে আমরা ভুলতে পারি? ওই নবীকে ভোলা যাবে? আপনারা কি নবীরে ভুলে যাবেন? যে নবীরে ভুলে যাবে তার দুনিয়া বরবাদ, ঠিক কিনা? যে আমার নবীকে ভুলে যাবে তার কবরও বরবাদ, হাসরও বরবাদ, মিজানও বরবাদ, তার সমস্ত জিন্দেগি বরবাদ। আর যে নবীকে সবসময় মনে রাখবে, নবীকে ভালোবাসবে, ওই কামলিওয়ালা নবী ওই উম্মতকে ফেলে জান্নাতে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সকলে নবীর সাথে জান্নাতে যেতে চাই, সকলের ইচ্ছা আছে? আওয়াজে বলি, আমরা সকলে নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? কিন্তু বড় আফসোস, বড় দুঃখের বিষয়, আমরা যে নবীর জন্য পাগল, আমরা যে নবীর জন্য দিওয়ানা, ওই নবীর শান মানে কিছু নামদারি মুসলমান তারা আমার নবীর সাথে বেয়াদবি করছে, ঠিক কিনা? আছে না? আমার নবীর শান মান কমাতে চায়, আমার নবীর শান মানে বেয়াদবি করে, আমার নবীর শান মানে আঘাত করে। তারা বলে নবী নাকি আমাদের মতো। আপনারা নাউজুবিল্লাহ, তো ঠান্ডা কা শীত বেশি লাগেনি বাবা, শীত তো চলে গেছে। নবী কি আমাদের মতো? আমরা কি নবীর মতো? এটা কোনোভাবে সম্ভব? আওয়াজে বলি সম্ভব। আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদের কালিমা আছে, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমার নবী, দুজনের বাদশা নবী, কখনো আমাদের মতো হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর আমার নবীর জন্য ইসলামের স্তম্ভ 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত নেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয় বাবা, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর আমার নবীকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু, আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দান করে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই নবী কখনো আমাদের মতো হইতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? আমরা যারা সাধারণ
সাধারণ মুসলমান আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন থুতু দেই আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। শুধু তাই নয়, আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? কারণ কি আমরা জানতে চাই। সাহাবীরা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মেশক আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়। চিৎকার দিয়ে বলে সুবহান। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? আমরা যারা কাজ করি, মেহনত করি, পরিশ্রম করি, আমরা ঘামি, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ ছড়ায়, আমাদের জামা থেকে দুর্গন্ধ ছড়ায়। আমার নবীও ঘামতেন। আমার নবীর পাসিনা মুবারকগুলো সংরক্ষণ করার জন্য সাহাবায়ে কেরামরা ছোট্ট বোতল নিয়ে আমার নবীর শরীর মুবারক থেকে ঘামগুলো সংরক্ষণ করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর শরীর মুবারকের ঘাম মুবারক সংরক্ষণ করছো? কারণ কি জানতে চায়। সাহাবীরা বলে, আমার নবীর শরীর মুবারকের ঘাম মুবারক থেকে এত খুশবু, এত সুগন্ধি ছড়ায়। ওই ঘাম যদি একটিবার আমরা আমাদের শরীরে লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু ছড়াতে থাকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আওয়াজ বলি হতে পারে। আরে কিভাবে নবী তোমার মতো হবে? যে নবীর প্রস্রাব মোবারক পান করার কারণে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, যেই নবীর রক্ত মোবারক পান করার কারণে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, ওই নবী কখনো আমাদের মতো হতে পারে? আরে আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। ও আমার বাসকালের সুন্নি ভাইরা অবাক হয়ে যাবেন। আমার নবীর সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে গেলেন, আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। জাবির ইবনে সামুরা তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন। আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? জাবির ইবনে সামুরা তিনি বলে দিলেন, খোদার কসম করে বলছি, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপরও আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই নূরানি নবীর নূরানি চেহারা মোবারক আমরা জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবীর চেহারা দেখার ইচ্ছা আছে? আমার এই গ্রামের সুন্নি ভাইদের নবীকে দেখার ইচ্ছা আছে তো বাবা? আরে আমরা তো নবীকে দেখতে চাই না, এই জন্য নবী আমাদেরকে দিদার দেয় না। নবীকে যারা দেখতে চেয়েছে, নবীকে দেখার যাদের মনের মধ্যে তামান্না ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যারা চোখের পানি ফেলে ফেলে ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার নবীকে ডাক দেয়, তাদেরকে আমার নবী দিদার দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আমরা তো নবীকে দেখতে চাই না, আমরা তো সামান্য একটা মাহফিল সাজাইছি, প্যান্ডেল সাজাইছি, সামান্য বিষয় হলে একটু দাঁড়িয়ে সালাতু সালাম দেই। এর চাইতে আমরা নবীর জন্য কি করি? নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর দেখানো পথ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। এই জন্য রাসূলুল্লাহ আমাদেরকে দেখা দেই না। আরে সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য কত পাগল ছিল। মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে যেত, আমার নবীর কাছে যেত। যাওয়ার পরে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, কষ্ট নাই, ক্লান্তি নাই। আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখেছি, আমরা আমাদের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ক্লান্তি মুহূর্তে ভুলে গিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
আরে আমরা নবীকে দেখতে চাই না। সাহাবায়ে কেরামরা আমার নবীকে দেখার জন্য কত পাগল ছিল। আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নতুন পোশাক পরতেন, সব সময় নতুন জামা পরতেন। নতুন জামা পরে পরে আমার নবীর হুজরা মোবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, আমার নবীর ঘর মোবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। আর আমার নবী যখন ঘর মোবারক থেকে বের হতেন, আমার নবী যখন হুজরা শরীফ থেকে বের হতেন, আমার নবীকে দেখার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি শুরু করে দিতেন, মাটিতে গড়াগড়ি শুরু করে দিতেন, মাটিতে গড়াগড়ি শুরু করে দিতেন। সাহাবায়ে কেরামরা বলে, ও আব্দুল্লাহ ইবনে হিমার, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কি মজনুন হয়ে গিয়েছো? তুমি নতুন জামা পরে পরে, নতুন পোশাক পরে পরে আমার নবীকে দেখার সাথে সাথে তুমি কেন মাটিতে গড়াগড়ি করো? কারণ কি? কারণ কি জানতে চায় সাহাবীদেরকে আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা বলে, ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা আমাকে একটু বলো, আমি যখন মাটিতে গড়াগড়ি করি তখন আমার নবী কি করে আমাকে একটু বলো না? আমার নবী কি করে আমাকে একটু বলো না? সাহাবীদেরকে সাহাবীরা বলতে লাগলো, ও আব্দুল্লাহ ইবনে হিমার, তুমি যখন নতুন পোশাক, নতুন জামা পরে পরে মাটিতে গড়াগড়ি করো, তোমার এই পাগলামি দেখার সাথে সাথে আমার নবী একটা নূরানি মুস্কি হাসি দেয়। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি না বাবা? আপনারা মনে মাহফিল টাফিল পছন্দ করেন না? কিও মাহফিল পছন্দ করেন না? হ্যাঁ, মনে হয় এটা একটা বিরক্তকর সময় যাচ্ছে না? সার দোকান হইলে ভালো হইতো। এখন 4-5 জন মিলে বাংলাদেশের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়ে দিতেন। এখন তো চা এক কাপ হইলেই হয়। সংসদ ভবন ঢাকায়, কিন্তু না, এখন সংসদ ভবন প্রত্যেক এলাকার টঙের দোকানে। মিথ্যা বলছি না বাবা? গীবতের আসর বসাই দেয়। কার ঘরে কি হইতেছে টঙের দোকানে যাই খোঁজ পাওয়া যায়, ঠিক নেই? আমরা এখন কেমন জানি হয়ে গেছি, মুসলমানের মধ্যে ওই হায়া শরম উঠে গেছে। নাউজুবিল্লাহ বলি বাবা। বাঁচবেন কয়দিন? হায়াটা রাখেন না। আমরা বাঁচবো কয়দিন? এগুলো বুঝতে হবে। আমরা মুসলমান, আমরা এখন যেই তালে চলি, আল্লাহ তো আমাদেরকে এই কাজ করার জন্য বানায় নাই। আপনি মনে করতেছেন আপনি এমনি আসি গেছেন? একজন না একজন আপনাকে তো পাঠাইছে, ঠিক কিনা? নাকি এমনি আসি গেছেন? এই যে 5টা আঙ্গুল, একটার সাথে একটা আলাদা আলাদা, এমনি এমনি হয়ে গেছে? এই 2টা সুখ, এগুলো চিন্তা করবেন মাঝে মাঝে। আমরা তো মনে করি আমরা শুধু খাইতে আসছি দুনিয়াতে, আর ঘুমাইতে আসছি, আর টুকটাক টাকা কামাইতে আসছি, আর কিছু করতে আসি নাই। এরকম মনে করেননি আপনারা? চালাক হইতে হবে, বুদ্ধিমান হতে হবে। যারা বুদ্ধিমান তারা সফল। কোন বুদ্ধিমান? টাকার বুদ্ধিমান না। যারা দুনিয়াকে আখিরাতের জন্য কাজে লাগাইতে পারে তারাই সত্যিকার বুদ্ধিমান। কেমনে বুদ্ধিমান? হ্যাঁ, তারা এমনি সাইরিছে। পাগল নাকি আপনারা? ওইদিকে আপনারা তাকায় আছেন, এমন শ্রোতা তো আমি দেখি নাই। আহা, কখন আকলবান হব আমরা? আমরা কখন আকলবান হব? ওগুলা লজ্জার কথা। কোরআন হাদিসের আলোচনা হয়, চিন্তায় আছি কখন বিরানির ফুটলা ডাইব। নাউজুবিল্লাহ মিন যালিক। রিজিকের মালিক কে? এটা তো শেফা, এটা তো পেট ভরি খাবার জিনিস না। এটার জন্য আল্লাহর দরবারে সিজদা দিবেন যে বছরে একটা দিন এখানে মাহফিল হইতেছে, আপনাদের এলাকায় রহমত আইতেছে, আর আপনার রহমতের কোনো টেনশন নাই। আপনারা আছেন কখন ঘরে যাইবেন এই টেনশনে। বুঝ হইতে হবে, আকল হইতে হবে। ঢিলা হইলে চলবে না। এখন মানুষ ঢিলা হয়ে যাইতেছে। ঢিলা বুঝেননি? বেআক্কল, যার আকল নাই। আমরা কি আকলবান হতে চাই কি চাই না? যতক্ষণ বসবেন প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে তো বাবা। প্রত্যেকদিন কি এই মাহফিল সাজানো সম্ভব? এই যে হুজুর আল্লাহ মাহমুদুল্লাহ ফুরকান খান আল কাদরি আলোচনা করে গেছে, আমি মাইকে শুনছি, প্রত্যেকটা কথা হীরার চাইতো দামি, ঠিক কিনা? হীরার চাইতো দামি, স্বর্ণের চাইতো দামি। কিন্তু আমরা কি দাম দিছি? আমাদের কাছে এখন এগুলা দামি না। আমাদের কাছে জায়গা সম্পত্তি দামি, যে জায়গা সম্পদ আপনার সাথে কবরে যাইব না, ঠিক নেই বাবা? গায়রত রাখতে হবে, আত্মমর্যাদা। পৃথিবীর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গায়রত। কি গায়রত বলেন না? কি? যার আত্মমর্যাদা আছে, যার সেলফ রেসপেক্ট আছে, যে নিজেকে নিজে সম্মান করতে পারে, সে হচ্ছে সবচেয়ে মূল্যবান মানুষ আল্লাহর বান্দার মধ্যে। সুবহানাল্লাহ বলি না? আমরা তো এখন গায়রত হারাই ফেলছি। গায়রত নাই, শরম নাই, হায়া নাই, যা ইচ্ছা করি, সময় কাজে লাগাই না। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, বছর চলে যায়, একটু চিন্তা করি না পিছনের দিনগুলোতে আমি কি করেছি। একটু আমরা চিন্তা করি না। আমাদের লজ্জা নাই? 2024 সাল কি আছে?
2024 সাল আছে, কি করছেন? আমি কি করছি? কেউ কিছু করতে পারি নাই। কিন্তু আর আসবে জীবনে 24 সাল, আসবে 25 সালও চলে যাবে, আসবে। এই যে ফেব্রুয়ারির আজকে কয় তারিখ? 19 তারিখ। কই 19 তারিখ? এখন 20 তারিখ হয়ে গেছে। পৃথিবীর সকল শক্তি মিলিয়ে আর 19 তারিখে আনানো সম্ভব? আনানো যাবে? আনা যাবে বাবা, বলেন না? তো চলে গেছে, মূল্যায়ন করতে পারি নাই। লস। কি লস? লসের মধ্যে আছে। আমাদের পুঁজি নাই, আমাদের কি নাই? ব্যবসার পুঁজির কথা বলতেছি না, কবরের কোনো পুঁজি নাই, আখিরাতের কোনো পুঁজি নাই। দুনিয়ার ব্যবসার পুঁজির জন্য চুল ফাঁকি যায়, সাদা হয়ে যায়। কবরের পুঁজির জন্য আমাদের কোনো টেনশন নাই। হায় হায়, আমাদের ন্যূনতম গায়রত নাই। যদি গায়রত থাকতো, মুসলমান কখনো ইহুদির চাইতে খারাপ হইতো না। যদি গায়রত থাকতো, মুসলমানরা কখনো মসজিদ থেকে দূরে থাকতো না। যদি গায়রত থাকতো, এলাকায় কোরআনের মাহফিল হচ্ছে, ঘরে কম্বলের নিচে শুয়ে থাকতো না। আমার নবী কি এই জন্য আমাদেরকে ইসলাম দিয়েছে? কথাগুলো দুঃখ থেকে বলতেছি। কিছু কিছু জায়গায় গেলে মানে খুব কষ্ট লাগে যে কিরে, এরা কি শুধু খাইতে আসছে আর কাজ করতে আসছে আর টাকা জমাইতে আসছে, আর কোনো কাজ নাই। আফসোস লাগে। হুজুরও তো সারা বাংলাদেশে যায়। মানুষ এখন চালাক হচ্ছে, আপনারা বেকুব কেন হবেন? মানুষ এখন সময়কে কাজে লাগায় আল্লাহর জন্য। সবার এখন মাথায় এটা সেটআপ আছে যে একটা না একটা সময় মৃত্যুবরণ করতে হবে, ঠিক কি না? বাঁচার কোনো সুযোগ আছে? তো মৃত্যুবরণ কেন করবেন? মৃত্যুর পরে হিসাব আছে না নাই? নাকি মরার পরে সব শেষ? মরার পরে সব শুরু। মরার পরে পরীক্ষার হলে আপনারে রেজাল্ট দিবে না, পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে রেজাল্ট দিবে, ঠিক কি না? এখন আমরা আছি কোথায়? পরীক্ষার হলে। এখানে আপনি রেজাল্ট পাবেন না, রেজাল্টটা পাবেন কবরে যায়। দুনিয়াতে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস কিভাবে কাটিয়েছেন, জাররা জাররা করে আল্লাহ হিসাব নেবে, ঠিক কি না? তো হিসাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি? কেউ নাই। দাঁড়াইতেও তো পারবো না। এই যে আল্লাহ মিজানে হিসাব নেবে, কি আছে আপনি হিসাব দিবেন? কিছুই তো নাই, কিছুই তো নাই। আমাদের একটাই পরিচয় আছে, আমরা নবীর উম্মত। সুবহানাল্লাহ। তো নবীর উম্মত আপনি কখন দাবি করতে পারবেন? যখন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যখন আপনার মধ্যে নবীর আদর্শ থাকবে, তখনই আপনি নবীর উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারবেন, ঠিক কি না? আদর্শ নাই, চরিত্র নাই, নবীর কিছুই আপনার মধ্যে নাই, আপনি কিভাবে পরিচয় দিবেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। আমিনও মুখে দিয়ে আইতেছে না। হেদায়েত দান করুন। এই হেদায়েতের জন্য আপনাদের এলাকায় মাদ্রাসা হইছে। মাদ্রাসা ব্যবসার জন্য হয় নাই। ব্যবসা করার জন্য অন্য কিছু আছে, মাদ্রাসা করার দরকার নাই। মাদ্রাসা, আমার বাবাও মাদ্রাসা করছে, অনেক কষ্ট, অনেক কষ্ট এগুলা মাদ্রাসা করা। মানুষের টিটকারি মারে, কিন্তু যে করে সে জানে, এবং যে করে তার একটা নিয়ত থাকে, আল্লাহ যে যাই বলুক না কেন, আমি তোমাকে খুশি করার জন্য, তোমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। এটা যে করে সেই বুঝে। আমরা করি না তো আমরা বুঝি না, আমরা হেলতামাশাই মনে করি। একটা এলাকায় একটা সুন্নি মাদ্রাসা থাকা মানে নবীর একটা ক্যান্টনমেন্ট থাকা। সুবহানাল্লাহ। একটা মাদ্রাসা, একটা সুন্নি মাদ্রাসা থাকা মানে প্রত্যেকটা মানুষের ঈমানকে রক্ষা করার একটা অন্যতম একটা প্ল্যাটফর্ম থাকা। সুবহানাল্লাহ। মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা যতদিন থাকবে আপনাদের ঈমানও মজবুত থাকবে, যতক্ষণ আপনারা মাদ্রাসাকে মূল্যায়ন করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি কাউকে খুশি করার জন্য বলবো না। আমি আসতে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগছে, কিন্তু আমি ভাবতেছি এত দূরে আমার ভাইজানে মাদ্রাসা দিয়েছে, কেন চট্টগ্রাম মাদ্রাসা নাই? আছে, কিন্তু বাতিলদের মাদ্রাসা এখন ঘরে ঘরে। কোথায়? এলাকার গল্লিতে গল্লিতে এখন বাতিলদের মাদ্রাসা। আমাদের সুন্নি মাদ্রাসা কয়টা? যে কয়টা আছে এগুলার যদি আমরা মূল্যায়ন না করি, আমরা যদি এগুলার মহব্বত না করি, মাদ্রাসাগুলোকে যদি ভালো না বাসি, আমার নবীর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ঠিক কিনা? উনি মাদ্রাসা দিয়েছে, উনি পার হয়ে গেছে, ওনারা জবাব নাই। বুঝতে পারছেন আপনারা? উনি দাঁড় করাই দিছে, পরিচালনা করার দায়িত্ব আপনাদের, খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনাদের। আর নাহলে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে যে তোমার এলাকায় কোরআন ও হাদিসের যে মাদ্রাসা দেওয়া হয়েছিল তুমি কয়বার খোঁজ নিছো,
কয়বার খবর নিছো? সে প্রতিষ্ঠাতা হয়েছে, সে তো বানাই দিছে, তোমরা কেন একটু আসো নাই? তোমরা কেন একটু খোঁজ খবর নাও নাই? তোমরা কেন মহব্বত করো নাই? এখানে তো দুনিয়ার কোনো গল্প কিচ্ছা শেখানো হয় না, এখানে ইলমে দ্বীন শিক্ষা দান করা হয়। সুবহানাল্লাহ। মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ, এবং নিজের মধ্যে গায়রত রাখবো তো ইনশাআল্লাহ। গায়রত মানে বুঝেননি? আত্মমর্যাদা। কি মর্যাদা? আত্মমর্যাদা। যে যার গায়রত আছে সে হচ্ছে বীর পুরুষ। কি পুরুষ? আর যার গায়রত নাই সে হচ্ছে কাপুরুষ। ঠিক কি না? অনেক সময় দেখবেন স্ত্রী আছে, এগুলো সামাজিক কথা বলছি, স্ত্রী আছে, কি আছে, স্ত্রীর বাইকের পিছনে নিয়ে পুরো এলাকায় ঘুরে। আসেনি এরকম পুরুষ? এ হচ্ছে নির্লজ্জ পুরুষ। কি পুরুষ? বেহাইয়া পুরুষ। সবাই বলি কি পুরুষ? এটা আমি বলতেছি না, আল্লাহর কোরআন ও হাদিস বলতেছে। ঠিক কি না? যার কোনো গায়রত নাই তার কিচ্ছু নাই, তার দুনিয়াতে বাঁচি থাকার কোনো অধিকার নাই, মরে যাওয়া ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝ দান করুন, আমিন বলি আমিন। তো আমি দুই একটি কথা বলবো ঈমান নিয়ে, আমল নিয়ে। এত বড় এলাকা, এত কম মানুষ। ভাইজান, এর আগের বার আসছিলাম, মানুষ তো মোটামুটি ভালো ছিল। 5 জন থাকলেও তো মজা লাগে, যদি তাদের ইশক থাকে, জজবা থাকে, মহব্বত থাকে। আপনারা কষ্ট পাচ্ছেন? আমার কথায় গুসা হয়েছেন? রাগ করছেন? আমি যদি ভুল বলে থাকি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কেসে দিয়ে আমার জিহ্বাটা কাটে দিবে। আমার এই ভয় আছে, এই চিন্তা আমাদের আছে। আপনাদেরও চিন্তা থাকা দরকার, আপনাদেরও টেনশন থাকা উচিত যে সময় যে অবহেলা করছি, কিছু যে বুঝি না, শুধু খাই। হিসাব নিকাশ দিতে হবে কোথায়? হাশরের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাশরকে আমাদের প্রত্যেকের জন্য সহজ করে দিক। সকলে বলি আমিন। আমার নবী কামলিওয়ালা নবী দুজনের বাদশা নবী শানওয়ান বাড়িয়েছেন কে? আওয়াজ বলি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার শানমানকে বুলন্দ করেছি। দুনিয়ার সকলে মিলে মিশে যদি আপনার শানমানকে কমাতে চায়, তারা কমাতে পারবে না, কারণ আমি আল্লাহ আপনার শানমানকে বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াদুহা ওয়াদুহা ওয়াদুহা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াল লাইলি ইযা সাজা। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা সাআকাল বাসার। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মুবারকের ওয়াজ কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে নূর বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে মেরাজে নিয়ে গিয়েছি, কোরআনে ওয়াজ করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহান। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, তারা আপনার শানমান কমাতে চায়, তারা কি জানে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব, কিয়ামত ঘটিয়ে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, আমায় আল্লাহ তাআলা জিকির করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। ও বন্ধু, যেই দিন কেউ থাকবে না, ওই দিনও আমি আল্লাহ আপনি বন্ধুর শানে দুরূদ শরীফ পড়তেই থাকবো। জোরে বলি সুবহান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মালিক, একদিন মানুষ থাকবে না, আপনার বন্ধুর শানমানে দুরূদ শরীফ পড়বে কে, পড়বে কে, পড়বে কে? আল্লাহ বলেন, আমার ফেরেশতারা পড়বে। সুবহানাল্লাহ বলি না?
ও মালিক, একদিন জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, আজরাইল থাকবে না, কোনো ফেরেশতাই থাকবে না। ওই দিন আপনার বন্ধুর শান মানে দুরূদ শরীফ পড়বে কে? আল্লাহ তাআলা বলেন যখন কেউই থাকবে না তখন আমি আল্লাহ আমার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়তেই থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। যে বন্ধুর শানে আল্লাহ দুরূদ শরীফ পড়ছেন পড়তে থাকবেন। ওই নবীর শান মানে আমরা সকলে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? তো যারা বুঝে না বুঝে নবীর সাথে বেয়াদবি করে, যারা নবীর সাথে গুস্তাখি করে, আমরা তাদেরকে গালিগালাজ করব না, আমরা তাদের সাথে মারামারি করব না, হানাহানি করব না। তবে একটা মেসেজ দিয়ে দিতে চাই, ভাই নবীর সাথে বেয়াদবি করছো, মনে রাখবা একদিন না একদিন তোমার পিঠটাকে কবরের মাটির সাথে লাগাইতে হবে, ঠিক কিনা? ওই কবরে তুমি যখন যাবে, ওই কবরে তোমার বাবা যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না। তুমি যেই হুজুরের কথা শুনে শুনে নবীর সাথে বেয়াদবি করেছো, ওই হুজুরও তোমার সাথে তোমার কবরে যাবে না। কবরে যাবে একজন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং ওই নবীর শানমান আমরা সবাই চাই কি চাই না? মনে রাখবা তোমার বয়স হয়তো 50 হয়েছে, 60 হয়েছে, 70, 80, সর্বোচ্চ 90, 100 বছর যখন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বোন থেকে বোনকে নিয়ে যায়, মা থেকে ছেলেকে নিয়ে যায়। ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, ওই আজরাইলের চেহারা দেখার সাথে সাথে আমাদের শরীরের হাড়ের জোড়াগুলা টাস টাস করে খুলে যাবে, আমাদের শরীরের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে আমাদের গলার পানিটা শুকিয়ে যাবে। ওই আজরাইল যখন আমাদের সিনার মধ্যে হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মাউত যখন আমাদের রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আমাদের একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সকলে আসবে। আসার পরে আমার আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিবে। একটু গভীর মনোযোগ বাবা, আমার লাশ, আপনার লাশ, পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথার নাম, পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথার নাম হচ্ছে মৃত্যু, 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 মওত। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। অবশ্যই অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ রক্ষা পাবে না, কেউ রক্ষা পাবে না। বাবারা গভীর মনোযোগ, যখন বড়ই পাতার গরম পানি দিয়ে আমার আপনার লাশটাকে গোসল দেবে, গোসল দেওয়ানোর পরে 3টা কাপড়ে প্যাকেট করে আমার আপনার লাশটাকে নিয়ে যখন জানাজার মাঠে মসজিদের আঙ্গিনায় নিয়ে আসা হবে, ওই জানাজার নামাজ শেষে আমার আপনার লাশটাকে নিয়ে যখন গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি ঘর আছে, আমার না এত দামি বিল্ডিং আছে, আমার না রূপসী সুন্দরী স্ত্রী আছে, আমার না এত ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা, এত পাওয়ার আছে, এত কিছু থাকার পরেও তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম করে বলছি আমার বাসকালীর আশিক রাসূল সুন্নি ভাইরা, ওই চিৎকার কেউ শুনবে না, ওই চিৎকার কেউ শুনবে না। যখন আমার আপনার লাশটাকে গুরুস্থানে কবরের মধ্যে রাখবে, বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে যখন সকলে চলে আসবে ওই অন্ধকার কবরে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা? কেমন করে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপর মাটি, পিছে মাটি, সামনে মাটি, উভয় দিকে মাটি আর মাটি, কেমন করে রেখে গেলা? খোদার কসম করে বলছি ওই কবরের চিৎকার কেউ শুনবে না, দুনিয়ার কেউ শুনবে না। তখন আল্লাহ তাআলা 2জন ফেরেশতা কবরের মধ্যে পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই 2জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, অহংকার করেছে, অন্যের হক মেরে খেয়েছে, তাদের কবরে মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন বাবা? আওয়াজে বলি কয়টা? 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়াতে আল্লাহকে মানে নাই, মসজিদের আজান কানে এসেছে, মসজিদে যাই নাই, তাদের কবর যখন বলবে মান রাব্বুকা, বলো বলো তোমার রব কে? আল্লাহর নাফরমান বান্দা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো জানি না। 2 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়াতে ইসলাম মানে নাই, ইসলাম বুঝে নাই, ইসলামের সুছায়া তলে থাকে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি
না, আমি তো পারি না। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার কবর যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়াতে বসে বসে আমার নবীর সাথে বেয়াদবি করেছে, যারা দুনিয়াতে আমার নবীকে মাটি বলেছে, যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মোবারক শোনার পরে চুমু খাওকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে দাঁড়িয়ে সালাতু সালাম মিলাদ কিয়ামকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে ঈদে মিলাদ নবীকে বেদাত বলেছিল, তাদের কবরে যখন নবীকে দেখায় প্রশ্ন করবে, তারা নবীকে দেখবে কিন্তু তারা চিনবে না। তারা বলবে লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো পারি না। তখন ওই দুশমনের রাসূলের কবরের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে ঠাস ঠাস করে ছিপতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড়ির পাজুসগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। আর যখন আমার ভাসকালের আশিক রাসূল সুন্নি ভাইদের কবরে মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীনিয়াল ইসলাম। যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমার কবরে যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল? যারা দুনিয়াতে বসে বসে যারা বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ, তাদের কবর যখন নবী আসবে, তারা বলবে ও মুনকার নাকির চলে যাও, আমার কবর থেকে চলে যাও। নূরানি নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই কবরে কি আমরা নবীকে দেখতে চাই কি চাই না? নবী ছাড়া কবরে কোনো উপায় আছে? নবী ছাড়া কেউ যায়? বাবা কবরে যাবে, আওয়াজে মনে হচ্ছে যাইবো। মা কবরে যাবে, ভাই বোন বন্ধু কেউ যাবে? যেই নেতার পিছনে ঘুরে ঘুরে যুবক তার জীবন যৌবন নষ্ট করে ফেলেছে, ওই নেতা কি কবরে যাবে? নেতার কবরে যুবকের যাওয়ার কোনো সুযোগ আছে? কেউ কারো কবরে যায়? কবরে যাবে একজন, তিনি হচ্ছে নবী মুহাম্মদুর। কবরে যে আপনারা যাবেন, এটা আপনারা বিশ্বাস করেননি? বাবা বিশ্বাস আসেনি? কে কে কবরে যাবেন না হাত তুলেন। হ্যাঁ, কবরে যাবেন না বলছি। কবরে কে কে যাবেন হাত তুলেন। কবরে যাইবেন কে কে? আপনি কি যাইতেন না? তবে হাত না তুললেও যাইতে হবে, ঠিক কিনা? হাত না তুললেও হয়তো মজা লাগতেছে কথাটা, কিন্তু এটাই সত্য। দুনিয়াতে স্কুল কলেজ ফাঁকি দেওয়া যায় যুবকরা, ঠিক কিনা? দুনিয়াতে মা বাবাকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়াতে চাকরি ফাঁকি দেওয়া যায়, ব্যবসা ফাঁকি দেওয়া যায়, দুনিয়াকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কবরকে ফাঁকি দেওয়া যাবে? যায় বাবা। কবরকে ফাঁকি দেওয়ার কারো সাধ্য আছে? কারো ক্ষমতা আছে? দুনিয়ার সকল সম্পদ, সকল টাকা পয়সাকে একসাথে করে যদি আজরাইলকে ঘুষ দেওয়া হয়, আজরাইল কি ঘুষ খায়? ঘুষ খাবে? ঘুষ নিবে? দুনিয়াতে হয়তো আমরা ঘুষ নিব, কিন্তু আজরাইল ঘুষ চিনে না। আজরাইলকে ঘুষ দেওয়ার কোনো সুযোগ, অপেক্ষা করানোর সুযোগ, যে ঘন্টা 2 ঘন্টা পরে আসেন, আজরাইল মানবে? 2-3 দিন পরে আসেন, আমি একটু সম্পদটা একটু ভাগ বাটোয়ারা করি, সুযোগ আছে? 2-3 দিন পরে আসেন, আমি আমার ছেলেটার একটু বিয়ে দেই, সুযোগ আছে? আজরাইল কি অপেক্ষা করে? আজরাইলকে পাঠাইকে আসবে, সাথে সাথে থাবা দিয়ে আপনার রুহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, ঠিক কিনা বাবা? মুহূর্তের মধ্যে আপনার রুহটা কবজ করে নিয়ে চলে যাবে, আর আপনার সুন্দর দেহ, সুন্দর চেহারা, সুন্দর বডি চলে যাবে সোজা মাটির ঘর কবরের মধ্যে, ঠিক কিনা বাবা? ওই কবরে যেতে হবে, এটা বিশ্বাস করেন? আপনাদের এলাকায় কবর আসেনি? কোন দিকে কবর? কোন দিকে কইতে পারে না? চারিদিকে কবর আছে। আহা, অনেকের পারিবারিক কবর, অনেকের এলাকার কবর, ঠিক কিনা? কিন্তু যাইতে হবে কি হবে না? কবরে থাকে কারা? কইতে পারেন না? কবরে কারা থাকে? মৃত মানুষ, অনেকের দাদা আছে, অনেকের বাবা আছে, অনেকের মা আছে, অনেকের আত্মীয় স্বজন আছে। একদিন আপনিও থাকবেন, আমিও থাকবো, প্রত্যেকে অবশ্যই অবশ্যই কবরে থাকতে হবে, ঠিক কিনা বাবা? ওই কবরের পার দিয়ে যখন আমরা হেঁটে যাই, ওই কবরের পাশ দিয়ে যখন আমরা হেঁটে যাই, ওই কবর আমাদেরকে দেখে চিৎকার দে, ও আল্লাহর বান্দা কই যাস? দুনিয়ার নকল বাড়িতে যাচ্ছিস, তুই কি জানিস না আমি কবর তোর আসল বাড়ি?
ঠিক কিনা? কিন্তু আপনিও শুনছেন না, আমিও শুনছি না। কবর আমাকে আপনাকে দৈনিক 3 বার ডাক দিচ্ছে। কয়বার বাবা? কবর কয়বার ডাক দেয়? 3 বার ডাক দেয়। আমিও শুনি না, আপনিও শুনেন না, কিন্তু কবর বলছে, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আল্লাহ তোমাকে পাঠিয়েছে থাকার জন্য নয়, চলে আসার জন্য। ঠিক কিনা? তবে চলে আসার পূর্বে আমি কবর তোমাকে 3টা মেসেজ দিচ্ছি। আমি তোমাকে সতর্ক করছি, ও আল্লাহর বান্দা, আমি কবরে আসার পূর্বে তোমার জানা উচিত, বোঝা উচিত, মনে রাখা উচিত। আমি কবর তোমাকে বলে দিচ্ছি, আনা বাইতুন ওয়াহদা, আমি কবর হচ্ছে একাকী ঘর, যেই ঘরে একা আসতে হয়, একা থাকতে হয়, দ্বিতীয় তোমার সাথে আর কেউ আসবে। যাই বাবা, যাই যাই, কবরে 2 জন যাওয়া যায়? যাওয়ার কোনো সুযোগ আছে? আহা, দুনিয়াতে যুবকরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে, ও বন্ধু কই আছিস, আয় আয়। বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, বন্ধুরা গাড়ি নিয়ে, বাইক চালায়, রিকশা নিয়ে, সাইকেল নিয়ে বন্ধুকে রক্ষা করতে চলে যায়। কিন্তু ওই বন্ধু যদি কবরে মুসিবতে পড়ে, ওই বন্ধু চিৎকার দিলেও দুনিয়ার কোন বন্ধুর কানে আসবে? আসবে বাবা, আসবে। এই জন্য কবর বলছে, ও আল্লাহর বান্দার, সময় থাকতে তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, আজ যদি আমি মরে যাই, কাল কেমনে কবরে একা থাকবো? নিজের রুমের মধ্যে, বেডরুমটাকে লক করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, হাই হাই, আজ যদি আমি মরে যাই, কাল কেমনে কবরে একা থাকবো? কাল কেমনে কবরে একা থাকবো? উত্তর পাবেন শূন্য, শূন্য, শূন্য। ওই অন্ধকার কবরে একা থাকার মতো আমাদের কোনো যোগ্যতা হইছে আপনাদের? দুনিয়াতে আপনাদের ঘরে বেডরুম আছে না নাই? শোয়ার ঘর আর কি, যেখানে ঘুমান, খাট পালং থাকে, আছে না নাই? বেডরুমের মধ্যে 2 জন থাকা যায়, 3 জন থাকা যায়, গ্যাসাগিছি করে 4-5 জন থাকা যায়, ঠিক কি না? কিন্তু কবর বলছে, দুনিয়াতে তোমার ডাবল বেড আছে, ট্রিপল বেড আছে, কিন্তু আমি কবর হচ্ছে সিঙ্গেল বেড। কি বেড বাবা? যেই সিঙ্গেল বেডে তুমি একাই থাকতে হবে, তোমার সাথে দ্বিতীয় কেউ আর আসবে না। শুধু আসবে তোমার ঈমান এবং আমল। ঈমান আমলকে যদি তুমি মজবুত করে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। যদি বলি সুবহান। আমরা সবাই কবরকে জান্নাতের বাগান বানাইতে চাই কি চাই না? এই জন্য কবর হলো 2 নম্বরে আমাদেরকে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, আমি কবরে আসার পূর্বে তুমি মনে রেখো, আনা বাইতুন গুরাবা, আমি কবর হচ্ছে অপরিচিত ঘর, যেই ঘর সম্পর্কে তোমার বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ কোনো ধারণা নাই। আরে দুনিয়াতে তুমি বেড়ানোর জন্য, ঘোরার জন্য তুমি নানার বাড়িতে যাও, মামার বাড়িতে যাও, খালার বাড়িতে যাও, বন্ধুর বাড়িতে যাও, কিন্তু কোন আল্লাহর বান্দা এখানে নাই যারা কবর বেড়াইতে গেছেন? আছে এখানে? কবরকে বেড়াইতে গেছেন? এজন্য কবর বলছে, আমি অন্ধকারে ঘর। দুনিয়াতে কারেন্টটা চলে গেলে তুমি আইপিএস এর লাইট লাগাও, দুনিয়াতে কারেন্টটা চলে গেলে তুমি টর্চ লাইট মারো, নামি দামি ব্র্যান্ডের টর্চ লাইট তোমার ঘরে আছে, মোমবাতি ধরা আলোকিত করার জন্য। কিন্তু আমি কবরে যদি তোমার ঈমান আমল না থাকে, আমি কবর তোমার জন্য অন্ধকার হব। আর ঈমান আমলকে যদি মজবুত করে আসতে পারো, আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাব। চিৎকার দিয়ে বলি সুবহান। এজন্য আমরা কবরকে আলোকিত করতে চাই, আওয়াজে বলি চাই কি চাই না? এজন্য 3 নম্বরে কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, না বাইতুদ দূর, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। দুনিয়ার ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমি আপনি মশারি লাগাই, দুনিয়ার ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমি আপনি মশার কয়েল ধরাই, দুনিয়ার ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমি আপনি নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারি, যেন মশা আমাদেরকে না কামড়ায়। আর কবর বলছে, ও আল্লাহর বান্দা, মনে রেখো, মনে রেখো, জেনে রেখো, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, বিষাক্ত বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর। আমি কবর যদি তুমি ঈমান আমল ছাড়া আসো, আমি কবরের সাপ বিচ্ছু তোমাকে কামড়িয়ে 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 খাবে। যদি ঈমান আমলকে মজবুত করে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের এক টুকরা বাগান হয়ে যাব। যদি বলি সুবহান। আমরা কবরে গিয়ে সকলে শান্তি চাই, আওয়াজে বলি চাই কি চাই না? এজন্য কবরে গিয়ে শান্তি চাইলে কবরের কাজ করার দরকার আছে না নাই? আওয়াজে বলি আছে না নাই? এজন্য 1 নম্বরে আমরা সকলে ঈমানকে মজবুত করতে চাই কি চাই না? ঈমান মজবুত করার দরকার আছে না নাই? 2 নম্বরে আমার নবীর আদর্শ মোতাবেক, আমার নবীর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ আমরা সবাই চাই কি চাই না? কবরের শান্তি চাইলে দুনিয়াতে নামাজ দরকার আছে না নাই? ডেইলি কয় ওয়াক্ত? সপ্তাহে কয় ওয়াক্ত? 5-7টা 35 ওয়াক্ত। কিন্তু আমরা ফরি কয় ওয়াক্ত? আমরা ফরি মাত্র 2 রাকাত। ঠিক কি না? অনেক যুবক আছে, অনেক যুবক আবার মাইকে শুনতেছে, নামাজ পড়ে কয় ওয়াক্ত?
2 রাকাত সপ্তাহে জুমার দিনে শুক্রবারে। তাও যুবক সকাল 10টা-11টায় ঘুম থেকে উঠে আস্তে ধীরে উঠার পরে গোসলটা অনেকে করে অনেকে করে না, কোনোভাবে একটা পাঞ্জাবি লাগায়, অনেকে আবার ইদানিং পাঞ্জাবি পরে না, ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরে মসজিদে চলে যায়, ঠিক কিনা? আসেনি এরকম যুবক আপনাদের এলাকায়? সবচেয়ে সুন্দর পাঞ্জাবি, সবচেয়ে সুন্দর কাপড়টা আলমারিতে সাজায় রাখছে বন্ধু বান্ধবীর বিয়েতে পরার জন্য, অনুষ্ঠানে পরার জন্য, কক্সবাজারে যাওয়ার জন্য। আর আল্লাহর সামনে মসজিদে যাবে যুবক ব্রাজিল আর আর্জেন্টিনা ফুটবল খেলার, ক্রিকেট খেলার জার্সি পরে মসজিদে যায়। এরকমও নাফরমান আল্লাহর বান্দা আছে না নাই? আসেনি বাবা? নাই? আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় নাই? থাকলে বললে আবার আমার বাইরে হতে দিব না, আমাদের বদনামি করে গেছে হুজুরে। বাবা বাইরে হইতে না দিও, অসুবিধা নেই, এখানে কবর দিয়ে দিও, তারপর হক কথা বলে যাব। আল্লাহ কি আমাকে আপনাকে বানাইছে 2 রাকাত নামাজ পড়ার জন্য? বলেন না বাবা? আমাদের কি এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, এত সুন্দর চেহারা, এত সম্পদ, এত টাকা, এত পয়সা, এত কিছু দিয়েছে, দুনিয়ার আলো দেখিয়েছে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য? বলেন না বাবা? আমরা দেখুন জুমার দিনের নামাজকে আমরা সামাজিক অনুষ্ঠান বানাই ফেলছি। সামাজিক অনুষ্ঠান কি অনুষ্ঠান? যদি শুক্রবারে 2 রাকাত নামাজ না পড়ি মানুষে কি বলবে? আসেনি এরকম? মানুষে কি বলবে এই ভয়ে, এই লজ্জায় মসজিদে যায় শুধুমাত্র 2 রাকাত পড়ার জন্য। একটাবার চিন্তা করে না আমার আল্লাহ কি বলবে? যে মালিক আমাকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছে, একটা সেকেন্ড বাঁচার সুযোগ এখনো আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, ওই মালিক আমাকে কি বলবে? ওই চিন্তা, ওই টেনশন, ওই চিন্তা, ওই পেরেশানি আমাদের মধ্যে নাই। যুবক নামাজ পড়ে সপ্তাহে 2 রাকাত, তাও কখন মসজিদে ঢুকে? যখন খতিব সাহেব হুজুর খুতবার বইটা হাতে নেই, ঠিক কি না? অনেকে আবার 1 রাকাতের মাঝখানে যায় দৌড়াদৌড়ি করে নিয়তটা বাঁধে, মনে হইতেছে আল্লাহর প্রেমিক, অথচ এতক্ষণ আড্ডা দিছে ঘরে বসে বসে, ঠিক কি না? 2 রাকাত নামাজ পড়ার জন্য খুব তাড়াহুড়া, চুরের মতো মসজিদে ঢুকে। কিসের মতো? সুরের মতো মসজিদে ঢুকি অনলি ফর 2 রাকাত নামাজ পড়বে। কাবলাল জুমাবাদ, বাদাল জুমাবাদ, নফল সুন্নত, মুস্তাহাব, মিলাদ কিয়াম তো অনেক দূরের বিষয়। 2 রাকাত নামাজ পড়ি কোনো মতে যুবক বুকটা ফুলায় ডাকাইতের মতো মসজিদ থেকে বের হয়ে যায়, ঠিক কি না? কিসের মতো বের হয়? ডাকাইতের মতো। এমন ভাবে বাইর হয়ে মনে হইতেছে সে বিশাল একটা কাজ করে ফেলছে। বাইর হওয়ার পর আবার মোবাইলটা হাতে নিয়ে ছবি তুলে, কি তুলে? ছবি তুলে। ছবি তোলার পরে ফেসবুকে ছাড়ি দেয়, ক্যাপশনের মধ্যে কি লিখে? দেখছেন নি কি প্র্যাকটিস, কি অভ্যাস, কি লিখে? আবার অনেক যুবক হাতের মধ্যে যায় না। আমি কিন্তু বাস্তব কথা বলছি বাবা, এগুলো কিন্তু আমি গল্প গুজব না, বাস্তব আমাদের বর্তমান মুসলমানদের যে বাস্তব করুণ পরিণতি সেটা বলছি। হাতের মধ্যে আবার কি লাগায়? যায় নামাজটা রাখে, মানে প্রমাণ করতেছে এতে নামাজ পড়ছে। হাতের মধ্যে কি আছে? যায় নামাজ আছে, ছবি ছাড়ি দিয়েছে ফেসবুকে, প্রমাণ করছে কি এতে নামাজ পড়ছে। এর নামাজ কি আল্লাহ কবুল করবে? করবে বাবা, করবে। আরে বাবা একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাই নাই শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহ বলছে ও বান্দা নিজেকে নিজে দেখ, নিজেকে নিজে দেখ, আমি আল্লাহ তাআলা তোকে মজবুত মজবুত 2টা হাত দিয়েছি কাজ করার জন্য, 2টা পা দিয়েছি চলার জন্য, 2টা সুন্দর সুন্দর চক্ষু দিয়েছি দেখার জন্য। ও বান্দা দুনিয়ার জমিনে তোমাকে আমি যৌবনের শক্তি দিয়েছি, তোমাকে রিজিক দিয়েছি, তোমাকে ইজ্জত দিয়েছি, তোমাকে পরিবার দিয়েছি, তোমাকে সমাজ দিয়েছি, তোমাকে এলাকা দিয়েছি, তোমাকে দেশ দিয়েছি শুধুমাত্র একটি কারণে। ওই কারণটি হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আমি আল্লাহ তাআলা যে তোমার বডির মধ্যে দামি একটা কপাল দিয়েছি, ওই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহকে সিজদা করার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহান। আমরা সবাই আল্লাহর সিজদা চাই, ডান হাত তুলে বলি চাই কি চাই না? একটু চিন্তা করবেন। ফজরের নামাজটা আমরা পড়ি না, কিন্তু আল্লাহ ওই রহমান ওই রাহিম আমার আপনার সকালের নাস্তাটা বন্ধ করে না, ঠিক কি না? আপনি জোহরের নামাজ পড়ছেন না, আল্লাহ তাআলা আপনার দুপুরের খাবারটা বন্ধ করছে না। আপনি আসর মাগরিব পড়ছেন না, আল্লাহ তাআলা আপনার সন্ধ্যার নাস্তাটা বন্ধ করছে না। আপনি এশারের নামাজ পড়ছেন না, আল্লাহ তাআলা আপনার রাতের খাবারটা বন্ধ করছে না। আপনি ভাবছেন আপনার টাকায় আপনি খান, আপনার বাবার ইনকামে আপনি খান, আল্লাহ বলে না,
তুমি তোমার টাকায় খাও না, আমি আল্লাহ তাআলা তোমাকে খাওয়াই বেদায় তুমি খেতে পারো। তুমি কি জানো না তোমার চেয়ে বেশি রিজিক আমি সাগরের তিমি মাছকে দেই, তোমার চেয়ে বেশি রিজিক আমি আল্লাহ তাআলা সাগরের হাঙ্গরকে দেই, তোমার চেয়ে বেশি রিজিক আমি বনের পশুকে দেই। তুমি আর কি খাও বান্দা, আমি আল্লাহ চাই বিদায় তুমি খাইতে পারো, আমি আল্লাহ চাই বিদায় তুমি এখনো দুনিয়াতে আসো। ও বান্দা, সময় থাকতে মসজিদে আসো। আপনি যখন ফজরের নামাজে মসজিদে যান না, আল্লাহ তাআলা আপনার জন্য ফজরে অপেক্ষায় থাকে, জোহরে অপেক্ষা করে, আসরে অপেক্ষা করে, মাগরিব এশাতে অপেক্ষা করে। আপনি ভাবছেন মসজিদের মুয়াজ্জিন ৫-৬ হাজার টাকার ইমাম আপনাকে ডাকছে, আহ্বান করছে, নয়। আল্লাহ বলে আমি ওই মুয়াজ্জিনের জুবান দিয়ে আমি আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা, আয় আয় নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, কল্যাণ দিকে আয়, কল্যাণ দিকে আয়। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভালোবেসে নবীর মহব্বত নিয়ে দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ে, পড়ার পরে গভীর রাতে নিশি রাতে তার বিবি স্ত্রী সন্তান যখন ঘুমায়, তার পাড়া প্রতিবেশী যখন ঘুমায়, সে যদি ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে যাই নামাজ বিছিয়ে যদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে রুকুতে যায়, রুকু থেকে সিজদার মধ্যে গিয়ে যদি বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ও মালিক তোমার প্রশংসা, তোমার গুণগান, তোমার রহমত, তোমার বরকত। আল্লাহ বলে ও ফেরেশতারা দেখো দেখো দুনিয়ার জমিনে দেখো, তোমরা তো বলেছিলে আমি যেন ইনসান সৃষ্টি না করি, তোমরা তো বলেছিলে আমি যেন মানুষকে সৃষ্টি না করি। দেখো দুনিয়ার জমিনে দেখো, আমার বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, আমার বান্দা দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয়, আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহকে ডাকছে, আমি আল্লাহকে ডাক দিচ্ছে। ও ফেরেশতারা যাও যাও দুনিয়ার জমিনে যাও, আমার ওই বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে তাকে দিয়ে দাও। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই মালিকের নামাজ আমরা দৈনিক ৫ ওয়াক্ত চাই। কে কে চান আল্লাহকে? ডান হাত তুলে দেন, আরেকটা স্লোগান ধরেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে নামাজ চান মন থেকে আল্লাহকে খুশি করার জন্য ওয়াদা করি বলি আমরা ৫ ওয়াক্ত নামাজ চাই। আজকের মাহফিলটা সফল হবে যদি আপনারা নামাজ পড়েন। আজকের এই জালাল শাহ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত জালাল শাহ রাহমাতুল্লাহি আলাইহি খুশি হবে যদি আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে, আপনার রিজিকে আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ পড়েন, অটোমেটিক রিজিকে বরকত বাড়িয়ে দিবে কে? সাহাবায়ে কেরামরা আমার নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কাদেরকে বেশি পছন্দ করে? আমার নবী বলে দিলেন ১ নাম্বার তাদেরকে বেশি পছন্দ করে আসসালাতু লিওয়াক্তিহা, যারা সময় মোতাবেক ওয়াক্ত মোতাবেক যারা রেগুলার নামাজ পড়ে তাদেরকে আল্লাহ বেশি পছন্দ করে। মসজিদের আজান কানে এসেছে, দোকান বন্ধ, শাটার বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহকে খুশি করার জন্য যেই আল্লাহর বান্দা মসজিদে যেতে পারে তাকেই আল্লাহ বেশি পছন্দ করে। জোরে বলি সুবহান। পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি মন থেকে ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো, আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করব। নামাজ পড়বো আমরা নবীর মহব্বতে। কার মহব্বতে? নামাজের মধ্যে নবী আছে না নাই? অনেকে আছে যাদের নামাজে নবী নাই, ঠিক কিনা? তারা বলে নবীকে স্মরণ করলে নামাজ নাকি শিরিক হয়ে যাবে, অথচ তাশাহুদের বৈঠকে আমরা নবীকে সালাম দেই কি দেই না? ওই সালাম না দিলে আল্লাহ নামাজ কবুল করবে? আচ্ছা নবীকে তো নামাজে বসে বসে সালাম দেই, নামাজের আগে আজান আছে না নাই? আজানের মধ্যে নবীর নাম কয়বার নেওয়া হয়? কয়বার? 2 বার নেওয়া হলে ডেইলি কয়বার দেওয়া হয় আজান? 5 বার। 5 বারে 5 দুগানে 10। আবার ফরজ নামাজের আগে একামত হয় কি হয় না? ওই একামতের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? কয়বার করি? 2 বার করি, 5 দুগানে 10, টোটাল 20 বার যদি আমার নবীর নাম না নেওয়া হয় ওই নামাজ আল্লাহ কবুল করবে, ঠিক কিনা বাবা? তো আমরা নবীর মহব্বত নিয়ে নামাজ চাই, আওয়াজে বলি চাই কি চাই না? 2 নাম্বার বলতে লাগলেন, আমার নবী বলতে লাগলেন, ও সাহাবীরা 2 নম্বরে আল্লাহ তাদেরকে পছন্দ করে বিরুল ওয়ালিদাইন, যারা মা বাবাকে ভালোবাসে। কাদেরকে ভালোবাসে? মা বাবার ভালোবাসা দরকার আছে না নাই? মা বাবার দায়িত্ব কর্তব্য পালন করা দরকার আছে না নাই? অনেক যুবক আছো যারা বুঝে না বুঝে মা বাবাকে কষ্ট দাও। তোমরা মা বাবাকে কষ্ট দিচ্ছ, তাই নয় তোমরা নিজেকে নিজে জাহান্নামে প্রেরণ করছো। নাউজুবিল্লাহ বলি। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সবচেয়ে সুন্দর উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার কে? আমার নবী বলে দিলেন 1 নাম্বার হচ্ছে তোমাদের মা।
আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আমার নবী বলে দিলেন 2 নম্বরে তোমাদের মা। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আমার নবী বলে দিলেন 3 নম্বরে তোমাদের মা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আমার নবী 4 নম্বরে বলে দিলেন বাবার কথা। সুবহানাল্লাহ বলি। ওই জনম দুঃখিনী মায়ের কথা আমার নবী 3 বার বলেছে। যেই মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছিল, যেই মায়ের পেটের মধ্যে আমরা একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, শত শত হাজার লাথি আমরা মায়ের পেটের মধ্যে দিয়েছি। ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম, আমাদের বাবার সাথে সাথে মৃত্যুবরণ করত। কিন্তু ওই শত শত হাজার লাথি সহ্য করার পরেও মা বলে, আমার জাদুমণি সোনামণি যখন দুনিয়াতে আসে, আমার সোনামণির চেহারাটা দেখার সাথে সাথে আমি মা আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মাকে আমরা সবাই ভালোবাসতে চাই। যাদের মা আছে তারা মাকে ভালোবাসতে চায়। অনেকে বলবে হুজুর মাকে তো ভালোবাসি, মাকে জড়িয়ে ধরে বলতে পারি মা গো তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি। কিন্তু অনেক যুবক আছে যারা লজ্জার কারণে, ভয় ভীতির কারণে বাবাকে বলতে পারে না বাবা গো অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। ওই বাবা, যেই বাবা ফজরের নামাজের পর থেকে একটা টেনশন, একটা চিন্তা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আমার পরিবারের এটা লাগবে, ওইটা লাগবে, সন্তানের এটা দরকার, ওইটা দরকার। অনেকের বাবা আছে সারাদিন মাটি কাটে, অনেকের বাবা আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, গাড়ি চালায়, চাকরি করে, দোকান করে। আবার অনেকের বাবা আছে প্রবাসের জীবনে বছরের পর বছর নিজের জীবন যৌবনটাকে পরিবার সন্তানের জন্য কুরবান করে দেয়। ওই বাবা যখন সারাদিন কষ্ট মেহনত করে ঘরের মধ্যে আসে, সন্তান বলে বাবা আমার এটা দরকার, ওইটা দরকার, পরিবার বলে এটা চাই, ওইটা চাই। বাবা তার পরিবার সন্তানের সকল চাহিদা পূরণ করে তার জীবন যৌবনটাকে কুরবান করে দেয়। ওই বাবাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? যারা বুঝে না বুঝে মা বাবাকে কষ্ট দিয়েছো, আজকের এই সালানা জলসা এবং উরুস মোবারক থেকে তোমাদের জন্য শিক্ষা, তোমাদের জন্য মেসেজ। যাদের ঘরে আব্বা আম্মা আছে আজকের মাহফিল থেকে ঘরে যাবেন, যাওয়ার পরে মায়ের কদমে একটা চুমা দিবেন, মায়ের হাতে একটা চুমা দিবেন, মায়ের কপালে একটা চুমা দিবেন, বাবার কদমে একটা চুমা দিবেন, বাবার হাতে একটা চুমা দিবেন, বাবার কপালে একটা চুমা দিয়ে দিয়ে বলবেন ও মা, ও বাবা ভুল করেছি, অন্যায় করেছি, বুঝে না বুঝে তোমাদের অন্তরে আঘাত করেছি, মা গো ক্ষমা করে দাও না, বাবা রে ক্ষমা করে দাও না। কোন সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে জানে, আল্লাহ তাআলা মা বাবার মনটাকে এত নরম করে দিয়েছে, সন্তান ক্ষমা চাইলে মা বাবা সন্তানকে মুহূর্তেই ক্ষমা করে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই মা বাবার কাছে আমরা সকলে ক্ষমা চাইতে রাজি আছি না নাই? আওয়াজে বলি রাজি আছি না নাই? অনেক মুরব্বী বাবারা বলবে, অনেক ভাইরা বলবে হুজুর মাকে তো হারিয়ে ফেলেছি, বাবাকে তো হারিয়ে ফেলেছি, মাকে কই পাবো, বাবাকে কই পাবো? আজ মা বাবা তো টন কি টন, মন কি মন, মাটির নিচে শুয়ে আছে। জানি না মায়ের কবরের কি অবস্থা, জানি না বাবার কবরের কি অবস্থা। হুজুর আজ লাখ টাকার মালিক হয়েছি, হাজার হাজার টাকা ইনকাম করি, কিন্তু জানি না মার কবরে কি অবস্থা। বাবার জন্য কিচ্ছু করতে পারি নাই, মায়ের জন্য কিচ্ছু করতে পারি নাই। হুজুর কি করব, কি করব, কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলছে, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে তোমাদের যাদের মা বাবা নাই, তোমরা উযু বানাও, উযু বানিয়ে তোমরা মা বাবার কবরের পারে যাও, কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ইখলাস পড়ো, তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে আল্লাহর দরবারে ভিক্ষার দুইটা হাত তোলো, হাত তুলে তোমরা ফরিয়াদ করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, ও মাওলা, আমার প্রাণ, আমার জানের টুকরা মাটা শুয়ে আছে, আমার বাবাটা শুয়ে আছে, জানি না কবরে কি অবস্থা, জানি না তাদের কি অবস্থা। ও মালিক, আমার মা বাবার কবরটাকে জান্নাত বানাই দাও না, দাও না। আমার নবী বলছেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পারে দাঁড়িয়ে যদি চোখের পানি ফেলতে পারে, ওই চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বেই আল্লাহ তাআলা সন্তানের চোখের পানির উসিলায় মা বাবার কবরের আযাবকে দূর করে মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই মা বাবার কবর জিয়ারত আমরা সকলে চাই। আওয়াজে বলি চাই কি চাই না? নাকি বেদাত হবে, শিরিক হবে, গুনাহ হবে? আমরা কি কবর জিয়ারত করি, নাফালাফি করি, নাসানাসি করি? আমরা সূরা ফাতিহা পড়ি, ঠিক কি না? সূরা ফাতিহা পড়া জায়েজ না নাজায়েজ? সূরা ইখলাস পড়া জায়েজ না নাজায়েজ? আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া জায়েজ না নাজায়েজ? তো যারা এগুলা নাজায়েজ বেদাত ফতোয়া দিয়ে দিয়ে মুসলমান যুবককে কবর থেকে দূরে সরিয়ে রাখবে, তারা হচ্ছে এই যুগে মুসলমান নামধারী শয়তান, শয়তান, শয়তান। তাদের থেকে ঈমানকে রক্ষা করবেন। ঈমানকে রক্ষা করার একমাত্র প্ল্যাটফর্মের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাত
জামাতের পথে মথে চলার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই সালানা উরুস মুবারককে কবুল করুক, হযরত জালাল শাহ রাহমাতুল্লাহি আলাইহির বার্ষিক উরুস মুবারককে কবুল করুক, সকলে পড়ি আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা সবাই চান ইনশাআল্লাহ বলি। এই মাহফিল থেকে এলাকা পরিবর্তন হবে ইনশাআল্লাহ বলি। এবং এই মাহফিল যে মাদ্রাসাকে কেন্দ্র করে দেওয়া হয়েছে, এই মাদ্রাসায় আপনাদের সন্তানকে দেওয়ার ইচ্ছা আছে না আপনাদের? নিয়ত করবেন, আল্লাহ মাদ্রাসায় দিচ্ছি, আমার ছেলেটাকে জগৎ বিখ্যাত আলেম বানায় দাও। আল্লাহ চাইলে পারে কি পারে না? নিয়ত করার দায়িত্ব আপনার, পূরণ করার দায়িত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গাউসিয়া তাইয়্যিবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসাকে মহব্বত করার তৌফিক দান করুক এবং সব সময় হযরত জালাল শাহ রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। আমরা মাজারে কি করি? জিয়ারত করি, সিজদা দেই। সিজদা দেওয়ার জায়গা মসজিদ, ঠিক কি না? আর জিয়ারতের জায়গা হচ্ছে মাজার। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সিজদা দিব কাকে? আর জিয়ারত করব ওলি আল্লাহর। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা আবুল কাশেম তাহরি মদ্দাজিলুল আলী সহ আজকের মাহফিলে যতগুলো অতিথিবৃন্দ এসেছেন প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে, অতিথিবৃন্দ এবং শ্রোতা মণ্ডলীর সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে প্রশাসন ভাইদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহি সালামতে আল্লাহর খাঁটি বান্দা হয়ে নবীর আশিক হয়ে দুনিয়াতে বেঁচে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।